তাদের বক্তৃতা দেওয়ার জন্য আমি আমার সময় কেটেও, তারপরেও দেখুন বাংলা বিরোধীরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রীয় বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন। তখন কোথায় যাবেন? কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে
ট্রাইব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। সবাই শিখে যান, সবাই শিখে যান, সিট থেকে কেউ বেরোবেন না, নিজের সিটে থেকে বলুন। আপনারা বসুন, বসুন, প্লিজ টেক ইউর সিট। অগ্নিমিত্রা পল, আমি আপনাকে বলছি প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ, প্লিজ টেক ইউর সিট। আমি বলছি আপনাদের সদস্যদের আপনারা বসুন, আমি বলছি আপনারা বসুন, আপনারা বসুন। This is not the way. Please take your seat. I request everybody to go to their respective seats. Please, আপনারা সিটে বসুন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখার সময় বিজেপিকে তোপ দাগেন, বাংলা বিরোধী বিজেপি এরা গদি চোর, ভোট চোর, এমনটাই কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা নিয়ে এরা আলোচনা চায় না, বাঙালিদের উপরে অত্যাচারী বিজেপি সব থেকে দুর্নীতিবাজ দল। বিজেপিকে এমন ভাষাতে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিধানসভার বিশেষ অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী বলার সময় উঠে দাঁড়ান বিজেপি বিধায়করা এবং হট্টগোল শুরু করেন। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্যের সময় বিরোধীদের তোপ দাগলেন, বিজেপিকে তোপ দাগলেন। বাংলা বিরোধী বিজেপি এরা গদি চোর, ভোট চোর, বাংলা ভাষা নিয়ে এরা আলোচনা চায় না, বাঙালিদের উপরে অত্যাচার নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দুর্নীতিবাজ দল বিজেপি, একদিন সময় আসবে বাংলার মানুষ বিজেপিকে চাইবে না। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা এবং সাসপেন্ড করেন স্পিকার শঙ্কর ঘোষকে। মার্শাল দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অধিবেশনের শুরুতেই বিজেপিকে তোপ দাগেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার সময় বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিশাল লামাকে সতর্ক করেন স্পিকার, শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় এবং শঙ্কর ঘোষকে বিজেপি বিধায়করা ঘিরে রাখলেও বের করে দেওয়া হয়। এবং বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিজেপিকে তোপ দাগলেন। বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের উপরে সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না, এমন একটা দিন আসবে বাংলা বিরোধী বিজেপি এরা গদি চোর, ভোট চোর, বাংলা ভাষাকে নিয়ে এরা আলোচনা চায় না, বাঙালিদের উপরে অত্যাচারী বিজেপি সব থেকে দুর্নীতিবাজ দল বললেন বিজেপিকে। একদিন সময় আসবে যেদিন বাংলার মানুষ বিজেপিকে চাইবে না। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় হট্টগোল শুরু করেন বিরোধীরা।
যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অধিবেশনের শুরুতেই তুমুল হই হট্টগোল। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় বিরোধীরা হট্টগোল শুরু করেন এবং শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার, এবং তখনই টানা হেঁচড়ায় আহত হন শঙ্কর ঘোষ। বিধানসভার লবিতে তার চিকিৎসা চলছে। শঙ্কর ঘোষকে অধিবেশন থেকে বের করে দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাউসে স্লোগান নয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই বলেন, এবং মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। বাংলা বিরোধী বিজেপি বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিধানসভা অধিবেশনের শুরুতেই তুমুল হই হট্টগোল। বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শঙ্কর ঘোষকে অধিবেশন থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলে তাকে বের করে দেওয়া হয়, এবং তখনই আহত হয়ে যান শঙ্কর ঘোষ, অসুস্থ হয়ে পড়েন এবং তার চিকিৎসা চলছে। পাশাপাশি বিশাল লামাকেও সতর্ক করেন স্পিকার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিধানসভার অপমান করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই বলেন, এবং চিরকালই এদের কাজ ধ্বংসাত্মক কথা বলা। বাংলা বিরোধী বিজেপি বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? বিধানসভায় যখন এই ভাষা সংক্রান্ত যখন মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করেন, ঠিক তার আগে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কেন বিরোধী জনতাকে সাসপেন্ড করা হলো তা নিয়ে যখন বলতে আসেন, এবং সেই সময় যখন অধ্যক্ষ বলে আমি আপনাদের প্রথমে বলার সময় ছিল, কিন্তু বলার সময় তারা না থাকার পরে মুখ্যমন্ত্রী বলতে ওঠেন, তখন বলেন যে আপনাদের বলার সময় হয়ে গিয়েছে। তখন মুখ্যমন্ত্রী অনুরোধ করেন অধ্যক্ষকে যে আপনি ওদের বলতে দিই, এবং সেইটাই দেখা যায় যে অগ্নিমিত্রাকে বলতে যায়, এবং যতই অগ্নিমিত্রা পাল বলা হয়ে যায়, যখন মুখ্যমন্ত্রী আবারও বলতে পারে তখন দেখা যায় যে মুখ্যমন্ত্রী বলা শুরু করলে তখন কিন্তু আবারও বিজেপি বিধায়করা তাদের স্লোগান সাউন্ডিং দিতে শুরু করে এবং হট্টগোল করতে শুরু করে, এবং শেষ পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় সংঘর্ষ বারবার ছোট করা সত্ত্বেও যখন ধর্মীয় যখন শিক্ষাচারী করছে সেই সময় মার্শাল দিয়ে সংঘর্ষ বার করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ, এবং ট্রেনে যেহেতু সংঘর্ষ বার করে দেওয়া হবে। পরবর্তীকালে আবার এই মুখ্যমন্ত্রীর বলা বক্তব্য শুরু করেন, তখন দেখা যায় বিজেপি বিধায়করা যারা কিন্তু স্লোগান সাউন্ডিং করতে থাকে, এবং এখনো পর্যন্ত সেই স্লোগান সাউন্ডিং তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের মুখ্যমন্ত্রী তারা বলতে দেবেন না, এবং কেন বিজেপি বিরোধী দলের যেন সাসপেন্ড করা হলো সেই প্রশ্নটি তারা তুলছে, এবং সেক্ষেত্রে বেশ কিছু অভিযোগ উঠে আসছে। একদিকে যেমন শাসক দল, এবং এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে শাসক দল এবং বিরোধী দুপক্ষই কিন্তু স্লোগান সাউন্ডিং করছে এক বিধানসভা দাঁড়িয়ে, যদিও মুখ্যমন্ত্রী তার শাসক দলের সমস্ত বিচারকে গ্রহণ অনুরোধ করেন। ধন্যবাদ জানাবো দেবাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভার বিশেষ অধিবেশনে রীতিমতো এই অধিবেশন অশান্ত, এবং শাসক দলের স্লোগান, বিরোধীদের পাল্টা স্লোগান, বিধানসভার অধিবেশন কক্ষ কার্যত অশান্ত হয়ে ওঠে। এবং অধিবেশনের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতেই বিরোধীরা হট্টগোল শুরু করেন, বিক্ষোভ দেখাতে থাকেন। শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হয়, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলে প্রতিবাদ জানান শঙ্কর ঘোষ, তারপরে তাকে সাসপেন্ড করা হয় এবং তাকে মার্শাল দিয়ে অধিবেশন থেকে বের করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তারপরে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে উঠলে বিরোধী বিধায়করা বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন এবং শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখার সময় বিজেপিকে একাধিক ইস্যুতে তোপ দাগেন। বাঙালিদের উপরে অত্যাচার নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিরোধী বিজেপি এরা গদি চোর, ভোট চোর, বাংলা ভাষা নিয়ে এরা আন্দোলন চায় না। বাঙালিদের উপরে অত্যাচারী বিজেপি, সব থেকে দুর্নীতিবাজ দল। একদিন সময় আসবে বাংলার মানুষ বিজেপিকে চাইবে না। মুখ্যমন্ত্রী বক্তব্যের সময় হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার পরে প্রতিবাদ জানান শঙ্কর ঘোষ, তাকেও সাসপেন্ড করা হয়। পাশাপাশি তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় অধিবেশন থেকে। বিশাল লামাকেও সতর্ক করেন স্পিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠলে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, হট্টগোল শুরু করেন। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার এবং তারই প্রতিবাদ করেন শঙ্কর ঘোষ, তাকেও সাসপেন্ড করা হয়। সেখানে শাসক দলের বেঞ্চের দিক থেকে বিরোধী বিজেপির বেঞ্চের দিকে জলের বোতলও ছুঁড়তে দেখা যায় এবং শাসক দলের স্লোগান, বিরোধীদের পাল্টা স্লোগানে বিধানসভার অধিবেশন কক্ষ কার্যত অশান্ত হয়ে ওঠে আজকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকের এই অধিবেশনে ঠিক কি কি ছবি উঠে এলো এবং ঠিক কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, রাজ্য বিধানসভার যে গরিমা, সেই গরিমা অক্ষুণ্ণ রাখাটা রাজ্য বিধানসভার শাসক দল এবং বিরোধী দল দুপক্ষেরই বিধায়কদের উচিত। কিন্তু আজকে যে অসৌজন্যতা, সর্বোপরি কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম শাসক দলের বেঞ্চ থেকে একটি জলের বোতল সেটা ছোড়া হলো এবং সেটি বিরোধী দল বিজেপির বিধায়কদের দিকে ছোড়া হয়েছে এবং তারা সেই জলের বোতল ঠিক এই মুহূর্তে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের টেবিলে জমা দিলেন। এই ঘটনায় বিমান বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বিব্রত, যেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন শাসক দলের পক্ষ থেকে। সেইখানে এই ধরনের জলের বোতল নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, সেরকম একটি পরিস্থিতিতে জলের ছোড়া হচ্ছে এবং এক পক্ষ দুপক্ষেই রণংদের মূর্তিতে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই তুমি জানো যে শঙ্কর ঘোষ বিরোধী দলের বিজেপি বিধায়ক এবং তিনি পরিষদীয় নেতাও বটে এবং তাকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হলো মার্শালের নেতৃত্বে। তার মার্শালের টিম এসে তাদেরকে চ্যাংদোলা করে বার করে নিয়ে যাওয়ার সময় কিছুটা তিনি আহত হয়েছেন। লবিতে এই মুহূর্তে তিনি বসে রয়েছেন, কিন্তু বিষয়টা সেখানে নয়। মুখ্যমন্ত্রী যেদিন আসেন এবং সেখানে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে কার্যত বিরোধীরা দিতে দিচ্ছেন না, তারা শাউটিং চালিয়ে যাচ্ছেন এবং যত রকমের অসৌজন্যতা, অর্থাৎ যখন বিধায়ক বিধানসভার অধ্যক্ষ নিজে দাঁড়িয়ে পড়ে সবাইকে শান্ত করার চেষ্টা করছেন, তখন দেখা যাচ্ছে যে শাসক দলের বিধায়ক তারাও দাঁড়িয়ে রয়েছেন, বিরোধী দলের বিধায়ক তারাও দাঁড়িয়ে রয়েছেন এবং কেউ বসছেন না, যেটা অসৌজন্যতা তো বটেই, অসাংবিধানিকও বটে। এই রুলস এবং নিয়মগুলো দুপক্ষের কেউই মানছেন না। মুখ্যমন্ত্রীকে উঠে এসে প্রত্যেককে রিকোয়েস্ট করতে, শাসক দলের বিধায়কদের রিকোয়েস্ট করতে দেখা গেল যে স্পিকার উঠে দাঁড়িয়েছেন, তোমরা বসে পড়ো, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সকলে বসেননি। এখনো পর্যন্ত ভেতরে স্লোগান, পাল্টা স্লোগানের পর্ব শেষে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখনো তার বক্তব্য শুরু করতে পারেননি। এরকম একটি পরিস্থিতিতে দুপক্ষই অনড় মনোভাব নিয়ে রয়েছেন, রণংদেহী হয়ে রয়েছেন। ফলে এই যত শীঘ্র সম্ভব এই স্লোগান, পাল্টা স্লোগান না থামে ততক্ষণ পর্যন্ত আজকে বিধানসভার এই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ দিনে মুখ্যমন্ত্রীর বক্তব্য কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। ধন্যবাদ জানাবো দুর্গাদাস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।